একটু তাড়াহুড়ো করে কেনাকাটা শেষ করলো তুরান। রূপা গম্ভীর হয়ে আছে, একটা কথাও বলছে না। তুরানের কাছে কোনো কিছু চাচ্ছেও না। না, রূপাকে গম্ভীরতায় একদম মানায় না। রূপা মানেই যেন চঞ্চলতা, শূন্যতা অনুভব করছে তুরান। রূপা, কেনাকাটা তো শেষ, এবার বলো তোমার কি চাই। রূপা শান্ত গলায় বলে, প্রমিস করেছি না কিচ্ছু লাগবে না। তুমি তো প্রমিস করছো তুমি কিছু চাইবে না, কিন্তু আমি তোমায় দিতে চাচ্ছি। কিচ্ছু লাগবে না, বাসায় চলুন। আজকে ওনারা আসবে নাকি? এসে আমায় বাসায় না পেলে মারবে। ওনারা কারা? আব্বু আম্মু। সাহেল আন্টি তো এত তাড়াতাড়ি বাসায় আসবে না। আমি আপনার সাহেলা আন্টির কথা বলছি না। একটু ভেবে তুরান বলে, ও, তোমার আব্বু আম্মু। রূপা মুখে কিছু বলে না, মাথা ঝাঁকায় শুধু। টাকা যা এনেছে সব খরচ হয়ে গিয়েছে তুরানের। রূপার জন্য একটা কালো শাড়ি কিনলে কেমন হবে ব্যাপারটা? রূপার অবাক হওয়া মুখটা কেন যেন দেখতে ইচ্ছে করছে তুরানের। টাকা তো শেষ, রিক্সা ভাড়া আছে শুধু, শাড়ি কিনবে কিভাবে? একটু সামনে তুরানের এক পরিচিত দোকান আছে, ওনার কাছ থেকে বাকি নিলেই তো হয়। টিউশনের টাকা হাতে পেলে শোধ করে দেবে। রূপা, এখানে 10 মিনিট ওয়েট করো, আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না কিন্তু। আচ্ছা। তুরান দোকানে গিয়ে খয়েরি পাড়ের কুচকালো একটা শাড়ি কিনল। শাড়িটা দেখে রূপার অনুভূতি কেমন হবে? খুশিতে ওর মুখটা চিকচিক করবে। এসব ভেবে মুচকি হাসছে তুরান। 10 মিনিটের জায়গায় 15 মিনিট হয়ে গিয়েছে। রূপা যেখানে আছে সেখানে যেতে আরও 5 মিনিট লাগবে। রূপাকে ওখানে পাবে তো গিয়ে? শঙ্কা কাজ করছে তুরানের মনে। আশেপাশে তাকালো তুরান, রূপা ওখানে নেই। রূপা কি বাসায় চলে গিয়েছে নাকি হারিয়ে গিয়েছে? ওর তো এখানে সব কিছু চেনার কথা। প্রায় 2 ঘন্টার মতো খুঁজল রূপাকে, সন্ধান মিলেনি। রূপার আব্বু আম্মু আসার কথা, সেই জন্য কি রূপা বাসায় চলে গিয়েছে? তুরান রিকশা ডেকে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় আসতেই তুরানের কানে আসে রূপার কান্নার শব্দ। তুরান 7-5 না ভেবে সাহেলা বেগমের ফ্ল্যাটে গেল। ফ্লোরে বসে কাঁদছে রূপা। তুরানের বুকের মাঝে ধক করে উঠল। রূপার হাঁটু অবধি চুলগুলো কাঁধ বরাবর। হতভম্ব হয়ে গেল তুরান। সোফার সাহেলা বেগম আর আজিজ চৌধুরী বসা, মুখে তাদের বিরক্তির ছাপ। রূপাকে নিয়ে কোথায় গিয়েছিলে? সাহেলা বেগমের এমন কথায় আবার হতভম্ব হয়ে যায় তুরান। আন্টি, আমার বাবা মা আজ বিকেলে চলে যাবে, আমি আমার ছোট বোনদের জন্য কেনাকাটা করতে গেছিলাম। রূপা অনেক অনুরোধ করলো আমার সাথে যাওয়ার জন্য। তুরানের কথা শেষ না হতেই আজিজ চৌধুরী সাহেলা বেগমকে বলে, রূপার বাবা মা তো নেগেটিভ সেন্সের মানুষ, ওনাদের মেয়ে ওনাদের কাছে দিয়ে দাও। আরে কোনো ছেলের সাথে কোথাও গেল মানে তার সাথে প্রেমের সম্পর্ক? অসুস্থ একটা মেয়ে, মেয়েটার গায়ে হাত তুলে এইসব লেম বিষয় নিয়ে ফালতু লোকজন। তুরানের সাথে গিয়েছে বলে কি রূপাকে মেরেছে ওর বাবা মা? এগুলো কোনো কথা হলো? তুরানের সবচেয়ে খারাপ লাগলো রূপার চুলগুলো দেখে। কেমন অসহায়ের মতো কাঁদছে রূপা। যেমন বাবা মা তেমন মেয়ে, আরে মেরেছে বলে ওর চুল কেটে ফেলবে? সাহেলা বেগমের কথা শুনে বিষয়টা এবার ক্লিয়ার হলো তুরানের কাছে। মেরেছে বলে রূপা চুল কেটে ফেলেছে। এত বড় চুল কোনো মেয়ে কাটতে পারে, আর কোনো কিছুর প্রতি জিদ দেখাতে পারলো না? রূপার চুলগুলো যে তুরানের খুব পছন্দের ছিল। আন্টি, আমি দুঃখিত, আমার জন্য রূপার মার খেতে হলো। সব মানুষকে তো আর আল্লাহ সমান বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেনি। রূপার হয়তো মানসিক বিকাশে সমস্যা রয়েছে, ওকে তো প্রতিদিন মারলে এই সমস্যার সমাধান হবে না। এই জন্যই হয়তো রূপা ওর মা বাবার কথা শুনতে পারে না। এতক্ষণ ফ্লোরে মুখ নুয়ে কাঁদলেও এ পর্যায়ে চিৎকার দিয়ে ওঠে রূপা। বললাম না ওরা আমার বাবা মা না, চিনি না আমি ওদের। রূপা সাহেলা বেগমের কাছে কেন থাকে? এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে গিয়েও করে না তুরান। এই সিচুয়েশনে এসব জিজ্ঞাসা না করাই ভালো। আজিজ চৌধুরী সাহেলা বেগমের দিকে তাকিয়ে বলে, কতদিন বললাম ওদের মেয়ে ওদের কাছে দিয়ে আসো, ওরা যেভাবে হোক মানিয়ে নেবে। তোমার একটাই কথা, আর কটা দিন দেখি, দেখতে দেখতে এই পর্যন্ত, আর কত দেখবা? কোনো কথা বলে না সাহেলা বেগম। রূপাকে ফ্লোর থেকে তুলে রুমে নিয়ে গেল। তুরান চুপ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবটা। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তুরান বাসায় চলে আসলো। তুরানকে দেখে উৎসুক কণ্ঠে তুরানের মা বলে, রূপা মেয়েটা এমন কেন রে? কত বড় চুলগুলো কেটে ফেললো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে হতাশ কণ্ঠে তুরান বলে, তুমি দেখলে কিভাবে?
ওর কান্নার শব্দ শুনে গিয়ে দেখি দরজা বন্ধ। জানালা দিয়ে উকি মেরে দেখলাম, ওর বাবা মাকে দেখেছো? না, ওনারা অন্য রুমে ছিল। গলার স্বর শুনেছি কিন্তু দেখিনি। সাহেল আন্টি বাসায় ছিল না ওকে যখন মেরেছে? না, উনি তো একটু আগে আসলো। ওর বাবা মা এত তাড়াতাড়ি চলে গেল কেন? জানি না। শপিং ব্যাগগুলো মায়ের হাতে ধরিয়ে দিল তুরান। শুধু রূপার জন্য যে শাড়িটা কিনেছে ওটা তুরানের হাতে ছিল। ওটার ভিতর কি? আমার শার্ট। মায়ের কাছে মিথ্যা বলে ব্যাগটা নিয়ে দ্রুত রুমে চলে গেল। ব্যাগটা ড্রয়ারের ভিতর রেখে খাটে শুয়ে পড়ল। রূপা চুলগুলো কেন কাটলো? অসহায়দের মতো কাঁদছিল মেয়েটা ফ্লোরে বসে। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করে তুরান। রূপার বাবা মাকে কাছে পেলে কড়া কয়টা কথা শুনিয়ে দিত। অমানুষ, এত বড় মেয়ের গায়ে হাত তোলে। কোনো কিছু ভালোভাবে না জেনে নিজেকে দোষী মনে হচ্ছে তুরানের। রূপাকে কি ওর মা বাবার কাছে পাঠিয়ে দেবে? শাড়িটা কি রূপাকে দেওয়া হবে না? রূপার আনন্দিত মুখটাও কি দেখা হবে না? রূপার পাগলামি, রূপার হাসি ভাবতে পারছে না তুরান আর। অনেকক্ষণ হয়ে গেল রূপার না আসলো ছাদে, না তুরানের বাসায়। তুরানের বাবা মা ব্যাগ গোছাচ্ছে, বাবা মা চলে যাবে, রূপারও খোঁজ নেই। সব মিলিয়ে শূন্যতা নাড়া নিয়েছে তুরানের মনে। আফসোস করে তুরানের মা বলে, মেয়েটাকে ওভাবে মেরেছে কেন বলতো? মেয়েকে অন্যের বাসায় রেখে আবার মারে। খুব মায়া লাগে ওর জন্য। সারাক্ষণ ও আমার কাছে থাকতো, অথচ এখন চলে যাব। থাক মা, বাদ দাও ওইসব। বাসা থেকে বের হওয়ার পর গেটের সামনে দাঁড়িয়ে তুরানের বাবা বলে, রূপা মেয়েটা বড়ই অবুঝ, খামখেয়ালির বশে অনেক কিছু করে। মাথায় জড়াস না বাপ। কথাগুলো বুকে বিঁধে তুরানের। বাবার বলা কথাগুলো গভীর। উত্তরে কিছু বলল না তুরান, মাথা ঝাঁকালো শুধু। মনটা ভীষণ খারাপ করছে, কথা বলতে ইচ্ছে নেই মোটেও। বাবা মা চলে যাওয়ার পর একা রুমে শুয়ে আছে তুরান। মনটা ছটফট করছে। রূপা কি সব খামখেয়ালির বশে করেছে? কেন এমন করেছে রূপা? সত্যি উপলব্ধি করতে অনেক দেরি হয়ে গিয়েছে তুরানের। নিজের অনিচ্ছা সত্ত্বেও মায়ায় জড়িয়ে গিয়েছে বোধহয়। এটা সত্যি। রূপাকে কি ওরা ওর বাবা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে? তুরান খাট থেকে নেমে আস্তে আস্তে রূপার রুমের কাছে যায়। জানালার কপাটগুলো চাপানো।